আজকে ওয়াজ শুনতে আসার অনেকেরই নিয়ত ছিল, কেউ কিন্তু অনেকেই দাঁড়াতে পারছে না, উঠতে পারছে না, মানে সুস্থ না। আল্লাহ এরকম অসুস্থ রুগী কি আপনাকে আমাকে বানাইতে পারতেন? আমরা নিজ ক্ষমতায় সুস্থ আছি না, আল্লাহ সুস্থ রেখেছেন। যিনি সুস্থ রেখেছেন তার কাছে সুস্থ জবানি আরো একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার মা বোনগুলোর সভ্য ভদ্র সম্ভ্রান্ত সাজার জন্য মোটা কাপড়গুলোকে ছেড়ে দেয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে আরো বেশি পাতলা। এখন যে যত পারতেছে কাপড় চোপড় চিরতেছে, ফাটতেছে, কাটতেছে আর ছাড়তেছে, নিজের ইজ্জতকে বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়। এরাই নিজেকে দামি, সম্মানী, সভ্য আর ভদ্র মনে করে। কথা বলুন ঠিক কিনা? যেই মুহূর্তে পাপ করা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন, যেই মুহূর্তে বসে প্রসাব করলে নাকি ব্যাকডেট, বুদ্ধি নাই, বোকা আর কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করলেই নাকি সভ্য আর ভদ্র, যেই মুহূর্তে সত্য কথা বললে বুদ্ধি নাই, এটা বোকা মানুষ, আর মিথ্যা কথা বলতে পারলে চালাক আর মহাজ্ঞানী হওয়া যায়, সেই মুহূর্তের সম্বন্ধে আমার নবী বলেছেন, জ্বলন্ত একটা হাতের আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ, কিন্তু তার চাইতে কঠিন হলো ইমানের উপরে টিকে থাকা। আল্লাহ সেই মুহূর্তে আমাদেরকে সব ধরনের পাপের কাজ, গুনার কাজ, ফাহেশা কাজ, বেহুদা কাজ থেকে হেফাজত করেছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? আমাদেরকে আল্লাহ পাপ মুক্ত রেখেছেন, এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করে নেই, পড়ি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই। আমার নবী বলেছেন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যে মাহফিল বলছেন, এই সুবহানাল্লাহ মনে হয় ডায়াবেটিস ধরে গেছে, জোরে বলেন না ভাই। নবীজি বলেছেন এটা জান্নাতের বাগান, আপনাদের কোনো সন্দেহ আছে? এর এক নম্বর প্রমাণ, এটা যে জান্নাতের বাগান তার এক নম্বর প্রমাণ, এখানে যদি ঢোলে বাড়ি পড়তো, ঢোল 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 চিনেন? যারা এখানে আসতো তারা আজকে আসতে পারে? ওরও নুনুর আগার চামড়া কাটা, ওর বাপও মুসলমান, ওর মাও মুসলমান, ও মুসলমানের ঘরে জন্ম নিছে, ও চার দোকানে বসে বসে আমাদের চাইতে বড় বড় গপ্প দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ মমতাজ আপা আসলে, শাকিব খান আসলে, শাহরুখ খান আসলে ওর মির্গির ব্যারাম ধরে যায়, ও পাগল হয়ে যায়, ও সারা রাত কাটিয়ে দেয়। আর কোরআনের মাহফিল চলতেছে, ওই বেকুবার বেয়াদব গুলো আসতে পারে? কারণ তার তকদিরে জান্নাত নেই। আর এটা জান্নাতের বাগান, জান্নাতি লোক ছাড়া এখানে ঢুকতে পারবে না। আল্লাহ আমাদেরকে মরার আগেই জান্নাতি বানাইছেন। এরকম কৃপণ মার্কা সুবহানাল্লাহ বললে হক আদা হবে না। আল্লাহ আমাদেরকে মরার আগে জান্নাতি বানাইছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আসলে আমি একটু অসুস্থতা বোধ অনুভব করছি, গ্যাসের জন্য ইনজেকশন করছি, গ্যাসের ভরি তো কয়টা খাইছে আল্লাহ ভালো জানে। গলার এখানে ব্যথা করতেছে, আসার আগে মানে আলট্রাসাউন্ড করে আসলাম। গতকালকে মাহফিল ছিল কুষ্টিয়া, মিরপুর, আবার রাতটুকু পোহালেই যেতে হবে আমাদের প্রধানমন্ত্রী এলাকার সম্ভবত ওই যে ফরিদপুর। এর মধ্যে দিয়ে এসে গেছি, বসে গেছি। আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন ভাই, আমি আমার সুস্থতা অনুভব করতে পারছি না। মানে আমার তো একটা নিজস্ব যোগ্যতা থাকতে হবে, তাই না? সেটুকু আমি খুঁজে পাচ্ছি না। তবু আল্লাহ যখন নিয়ে এসে বসাইছেন, আল্লাহ সব কিছু পারেন কি পারেন না? এতগুলো মানুষের মনের খবর, মনের কথা, মনের ক্ষুধা, মনের খোরাক আমার পক্ষে জোগানো সম্ভব নয়। জোগায় দিবেন কে ভাই? এই জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আপনাদের আত্মার খোরাকগুলো আমার জবান দিয়ে বের করে দেয়। সবাই পড়ি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, লম্বা টাইম ধরে আলোচনা শুনছেন, এক্ষুনি একটু জানাজা দেখেছেন। আপনাদের এই স্কুল এবং সম্ভবত প্রাইমারি এবং হাই স্কুল এখানেই রয়েছে। আমি আপনাদের খেদমতে আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতের মধ্যেও কিন্তু পড়াশোনার কথা বলেছেন। আমরা পড়াশোনা করছি না এটা নয়, আমরা পড়াশোনা করছি, পড়াশোনার বড় বরাদ্দ হচ্ছে। পড়াশোনায় পৃথিবীর মধ্যে মোটামুটি মাশাআল্লাহ আমরা খুব পিছিয়ে নেই, আমরা এগিয়ে আছি। কিন্তু সভ্যতা, ভদ্রতা, শান্তির দিক থেকে আমরা এখন জিরো পজিশনে চলে গেছি। কথা বলুন ঠিক কিনা? আসার সময় জয়পুরহাটে দেখতেছিলাম ঔষধের দোকানগুলো কি জ্যাম, কি ভিড়, মানুষের ভাত না খেলে চলে।
মানুষের পানি না খেলে চলে, কিন্তু এই মানুষের ঔষধ না খেলে আর চলে না। এত ডাক্তার, এত ডিসপেন্সারি, তারপর মানুষকে কেন যেন সুস্থ বানাতে পারছে না। এত জ্ঞান, এত বিজ্ঞান, এত আধুনিকতা, এত অত্যাধুনিকতা, তারপর আমাদের 4 আঙ্গুল কপালে শান্তি জুটতেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। আর আরেকটা নিয়ামত দান করেছেন আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী আলাইহিস সালাম আজ থেকে 1500 বছর পূর্বে এই যে রবিউল আউয়াল পাড়ি দিয়ে দিলাম আমরা, এই রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছিলেন। দুনিয়াতে যখন আসেন, দুনিয়ার অবস্থাটা এত লাজুক, এত খারাপ, এত নোংরা, এত জঘন্য ছিল যে ওরা আল্লাহর ঘরকে তোয়াব করতো, তাও ন্যাংটা হয়ে। মা বোন, ভাই বোন কিছু মানত না। নিজের বাবা নিজের জীবিত মেয়েকে মরুভূমিতে কবর দিয়ে দিত, পুঁতে ফেলে দিত। আল্লাহর ঘরের ভিতরে 313টা মূর্তিকে ঢুকিয়ে রেখে দিয়া কি সমানে পূজা করত। দুনিয়াতে এমন কোনো অন্যায় নাই যে লোকগুলো করতো না। সেই অন্যায়গুলোকে দূর করে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আপনার আমার কলিজার টুকরা নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেই ঘরে নবীজি জন্ম নেন, ছোট্ট একটা ঘর, ভাঙাচোরা একটা ঘর। নবীজির ফুবি আম্মা হযরতে সুফিয়া বলেন, আলো জ্বালাবো সেরকম কোনো ব্যবস্থা নাই। মাত্র 2 জন মহিলা মানুষ, একজন ছিলেন আমার নবীর মা, আর একজন ছিলেন নবীজির ফুবি আম্মা। নবীজির ফুবি আম্মা বলেন, নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন, ঘরটা যেন আলোকিত, ঘরটা যেন সুশোভিত হতে শুরু করে দিল। হঠাৎ করে সুবহে সাদেকের টাইমে আলোর একটা ঝলকানি আসলো, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ মেলে তাকিয়ে দেখি আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত। বন্ধুদের সঙ্গে খেলার ময়দানে যেতেন, সবাই খেলাধুলায় ব্যস্ত, কিন্তু আমার নবী পাথরের উপরে বসে গালের উপরে হাত দিয়া ওই ছোট্টবেলাতেই খেলাধুলা বাদ দিয়া দুনিয়ার মানুষের শান্তির জন্য চিন্তা করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাবা শরীফে যাবত পর্যন্ত 10 বার সংস্কার হয়েছে। তার মধ্যে নবীজির বয়স যখন 11 বছর, তখন একবার সংস্কার কাজ চলছিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা বাইতুল্লাহর পাথরগুলো মাথার মধ্যে বহন করছেন। নবীজিও অনেক বড় একটা পাথর মাথার মধ্যে তুলে নিয়ে বহন করছেন। গাঁথতে গাঁথতে এক বুক পর্যন্ত গাঁথা হয়ে গেছে। এখন কাবা শরীফের গায়ে হাজর আসওয়াদ নামক একটা মোবারক পাথর লাগাতে হবে, দামি পাথর লাগাতে হবে। মক্কার যত নেতা, যত লিডার, সবাই এই পাথরটুকু কাবার গায়ে লাগাতে চায়। একটা পাথরে যদি সবাই লাগাতে চায়, বলুন তো দেখি গন্ডগোল কি লাগবে না ভাই? ব্যাপক গন্ডগোল বেঁধে গেল। যুদ্ধের ঘোষণা আসলো। যুদ্ধ করে যারা বিজয় অর্জন করবে, বিজয়ী লোকগুলো মহা আনন্দে আল্লাহর ঘরে হাজর আসওয়াদ পাথরকে লাগাবে। আমার ভাইয়েরা, নবীজি যুদ্ধের কথা শুনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, বেকারার হয়ে গেলেন। ছোট্ট মানুষ একটা উঁচু পাথরের উপরে দাঁড়ায়া 2খানা হাত উত্তোলন করে মক্কার মানুষগুলোকে আহ্বান করে ডাকতে বলেন, যুদ্ধ, রক্ত, এটা কোনো সভ্য ভদ্র মানুষের পরিচয় হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য 11 বছর বয়স থেকে এই ভূমিকা রাখতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। মক্কার লোকজন ডাকতে বলেন, মুহাম্মদ বলো কেমনে শান্তি প্রতিষ্ঠিত হবে? আল্লাহর হাবিব বললেন, আগামীকাল সকালবেলা যার চেহারা মোবারক সবার আগে কাবার সামনে দেখা যাবে, ওই লোকটা একটা সুন্দর সমাধান আমাদেরকে বলে দিবে। আমার ভাইয়েরা, সকাল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবার আগেই কাবা শরীফের সামনে তার চেহারাটা দেখা গেল। জনগণ ছুটে চলে আসলো, নবীজিকে বুকে তুলে নিলেন, ঠোঁটে গালে চুমু দিতে শুরু করে দিলেন। ডাকতে বলেন, ওগো মুহাম্মদ, তুমি পারো। পানি কোথায়? তুমি পারো আমাদের অশান্তি বন্ধ করে
শান্তির সোনালী দিন উপহার করতে, শান্তির সোনালী দিন আমাদের কাছে ফিরিয়ে দিতে আল্লাহর হাবিব চিন্তা করলেন, হজে যারা গিয়েছেন আপনারা দেখে এসেছেন, হজের আসওয়াদ একটা ছোট্ট পাথর, এটা তো সবার হাতে দেওয়া যায় না। এই জন্য নবী আলাইহিস সালাম হজের আসওয়াদ ছোট্ট পাথরটুকু তার গায়ের চাদর বিছিয়ে দিলেন, আর চাদরের উপরে রেখে দিলেন। যতগুলো লিডার, যতগুলো নেতা ছিল, সমস্ত নেতাকে চাদরের কোনা কোনা ধরতে দিয়া এক মুহূর্তের ভিতরে মক্কার জমিনের গন্ডগোল মিটায়া দিলে। যেই নবী 11 বছর বয়সে, আর একটু সাউন্ড কমান তো ভাইজান, যেই নবী 11 বছর বয়সে গন্ডগোল মিটায়, আর সেই নবীর উম্মত এখন 4 দোকানে বসে বসে বুড়া বয়সেও গন্ডগোল কয় না। কে যারা কয় না তারা পিসাব, ওই বেশি করে লাগায়, তার জন্য তো মুখ একবার খিল দিছে। নবীজি 11 বছর বয়সে গন্ডগোল মিটায়, আর আমরা বুড়া বয়সেও গন্ডগোল। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হতে পারে। নবীজি গন্ডগোল মিটিয়েছে, আপনাকেও গন্ডগোল মিটাইতে, জোরে বলেন মিটাইতে, আর একটু জোরে বলেন মিটাইতে। এটা উম্মত হিসাবে আপনার দায়িত্ব। আজ যদি বাংলাদেশের সমস্ত মুসলমানেরা কাঁধের মধ্যে নবীজির এই দায়িত্বটাকে তুলে নিত, গন্ডগোল মিটানোর জন্য চেষ্টা করত, ভাইয়েরা আমার, মরার পরে জান্নাত পাবেন এটার আশা নয়, মরার আগে দুনিয়াতে জান্নাতের একটা পরিবেশ কায়েম হয়ে যেত, ঠিক কিনা? কি আদর্শওয়ালা নবী! 11 বছর বয়সে গন্ডগোল মিটায়, আর আমরা বুড়া বয়সেও গন্ডগোল লাগাই। আমার প্রাণে ভাইয়েরা, নবীজি একটা সংগঠন বানালেন, নাম দিলেন হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত মেহনত করলেন, রেজাল্ট আসলো না, কাঙ্ক্ষিত রেজাল্ট পরিবেশ তিনি কায়েম করতে পারলেন না। এরপরে মনের মধ্যে কষ্ট নিয়া 40 বছরের কোঠায় বিশ্বনবী জাবালে নূর হেরা গুহার ভিতরে বসে বসে একাকী নিরিবিলি নির্জনে বসে বসে গোটা দুনিয়ার মানুষের শান্তির জন্য চিন্তা করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ওখানে বসে বসে উনি অন্য কিছু করছেন না, চিন্তা করছেন যে আমি দুনিয়ার মানুষকে কেমনে একটা শান্তির পরিবেশ দিতে পারি। আজকের প্রধানমন্ত্রী যে যেটাই বলেন না কেন, তিনি বাংলাদেশে মানুষকে শান্তি দিতে চায়। বিরোধী দলের নেত্রী জেলখানায় ঢুকে ঢুকে মরতেছে, উনিও কিন্তু দেশের মানুষকে শান্তি দিতে। আওয়ামী লীগ বানিয়েছেন আমাদের শেখ মুজিবুর রহমান, কম্বল চুরি করার জন্য নয়, দেশের মানুষের শান্তির জন্য। বিএনপি বানিয়েছেন আমাদের জিয়াউর রহমান, গম চুরি করার জন্য নয়, দেশের মানুষের শান্তির জন্য। কথা বলুন ঠিক কিনা? নাঙ্গলের মুঠা ধরে দীর্ঘদিন হাল বাইছেন আমাদের চাচা। আমার ভাইয়েরা, দেশের মানুষের শান্তির জন্য এ দেশটাকে স্বাধীন করা হয়েছে, শান্তির জন্য। একদল দিয়ে রাজনীতি হয়েছে শান্তির জন্য, পারি নাই তখন 4 দলের ঐক্য জোট হয়েছে শান্তির জন্য। 4 দল দিয়ে যখন হয় নাই তখন 14 দলের মহাজোট বানাইছে এই শান্তির জন্য। 14 দল দিয়ে পারছেন কিনা তা আমি কিন্তু বলতে যাব না, বলতে গেলে অনেকের সহ্য হবে না। এখন 20 দল দিয়ে নানানভাবে পরিকল্পনা চলছে, তারও কারণ এই শান্তির জন্য। কথা বলুন ঠিক কিনা? শান্তির জন্য স্কুল, শান্তির জন্য কলেজ, শান্তির জন্য বিশ্ববিদ্যালয়, শান্তির জন্য পাকা রাস্তা, শান্তির জন্য কারেন্টের আলো, শান্তির জন্য ঘরে ঘরে মোবাইল ফোন, শান্তির জন্য কম্পিউটার, শান্তির জন্য জ্ঞান, শান্তির জন্য বিজ্ঞান। কিন্তু আমার কলিজার টুকরা ভাইয়েরা, 50 বছর আগে এত জ্ঞান বিজ্ঞান আধুনিকতা অত্যাধুনিকতা ছিল না। খালি 2টা জিনিস ছিল। 1 নম্বর জিনিস হলো আল্লাহর কোরআন, আর 1 নম্বর জিনিস ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকা। এই জন্য প্রত্যেকটা সেক্টরে, প্রতিটা পরিবেশে আল্লাহর জান্নাতের শান্তি বিরাজ করত, ঠিক কিনা? কি শান্তিটা! আমাদের মুরব্বীরা দেখেছেন, যারা বুড়ো হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা ছোটতে দেখেছি কি আর এখন দেখতেছেটা কি। তখনকার জামানায় এই গ্রামের ভিতরে নানি দাদি মাসকালার ডালের তেলানি করেছে। তারা ছিল মূর্খ, মূর্খ মানুষের তেলানিতে গোটা গ্রাম সেন্টে ভরপুর হয়ে গেছে।
এখন তো ডিজিটাল জামানা, আমাদের শিক্ষিত ভাবিরা তেলানি করে, কিন্তু খাওয়ার সময় নাকে নিয়ে চেক করতে হয় আসলেই ডাল না পুকুরের পানি। উন্নতি তো বহুত করলাম রে ভাই, কিন্তু ডালের স্বাদ গেল কোথায়? আমার ভাইয়েরা, অনেক উন্নতি করেছেন আপনারা। আমাদের এই জয়পুরহাট এলাকার ভিতরে আতপ ধানের মোটামুটি ফসল ভালো হয়। আগে আতপ ধানের জমিনের আল দিয়ে গেলে কলিজাটা ভরে যেত, এখন বিরিয়ানি খায় তারপরও নাকে নিয়ে চেক করতে হয়। কথা কয় না কে? তো উন্নতি কি করলেন? এই তো মাত্র 50 বছর আগে জয়পুরহাট যাওয়ার পাকা রাস্তা ছিল না, গরু গাড়ি জুড়ে জয়পুরহাট গিয়েছে। স্টেশনের পাশে থেকে 1.5 টাকা কেজি আদা পচা ইলিশের মাছ কিনছে, হেঁটে হেঁটে বাড়িতে চলে আসছে। এসে দেখে সাপ্লাই পানি নাই, কারেন্টের আলো নাই, পুকুরের ঘোলা পানি দিয়া হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি নিয়া অর্ধ পচা ইলিশের মাছ মাঝে মাঝে আঁশ পর্যন্ত রয়ে গেছে। ওই মূর্খ নানি আর দাদি লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। তখন পেঁয়াজের অবস্থা কেমন ছিল আমি জানতাম না, আর এখন পেঁয়াজের ঝাঁজ এত বেড়েছে কাছে যাওয়া যাইতেছে না। কথা বলুন ঠিক কিনা? লবণ নিয়ে মহা আতঙ্ক বিরাজ করতেছে। ও আমার কলিজার টুকরা ভাইরা, কি উন্নতিটা না করলেন আপনারা! এটাই ডিজিটাল। ডিজিটাল মানে পেঁয়াজের কেজি 300 টাকা। হ্যাঁ, ডিজিটাল মানে লবণ আতঙ্কে বেড়ে যায় 120 টাকা। এ তো ডিজিটাল না, এটা হলো বেশি টাল। কথা বলুন ঠিক কিনা? টাল 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 ভালো না, এটা টাল টাল। টাল হবে না তো হবেটা কি? কারণ টাল সারার জন্য আল্লাহর কোরআন, নবীজির সুন্নতের বিধান, এই দুইটাকে এখন আমরা পিছনে ফেলে দিয়েছি। এই জন্য আমরা জাতিগত হিসাবে ডিজিটাল না, এখন টাল জাতি হয়ে গেছি। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ধৈর্য যদি থাকে, দোয়া যদি আপনাদের পক্ষ থেকে আসে, ইনশাআল্লাহ আমি কিছু কথা বলতে পারবো বলে আমি সাহস করতেছি। আল্লাহ তাআলা আমাদের আত্মার খোরাকগুলো আমার মুখ দিয়ে যেন বের করে দেয়। বলুন আমিন। প্রিয় বন্ধুরা, আমার নবী জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসা দুনিয়ার মানুষের জন্য শান্তির চিন্তা করতেছেন। আজকের নেতা নেত্রীরা, তাদেরও দোষ দিচ্ছি না, এরাও শান্তির জন্য চেষ্টা করতেছেন। 40 বছর পার হইয়া 41 বছরে পদার্পণ করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 41 বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড়ে লেগে গেল, এমন চুম্বুক, এমন একটা ম্যাগনেট, এমন একটা পরশ পাথর। ওই পাথরের পাহাড়ে আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে মুহূর্তের ভিতরে কালো পাথরের পাহাড় আলোর পাহাড় হয়ে গেল। আমাকে আল্লাহ 11 বার পবিত্র হজে নিয়েছেন। আমি কম করে হলো জাবালে নূরে 100 বার চড়ছি। বেশিরভাগ টাইমে আমি রাত্রিবেলা চড়ি, কারণ দিনের বেলা প্রচন্ড রোদ, তাপের কারণে হাজির সাহেবরা উঠতে পারবে না। আমার ভাইয়েরা, অন্য পাহাড়গুলো কালো, কিন্তু জাবালে নূরের পাহাড় চিরে চিরে ভিতর থেকে মনে হয় এখনো পর্যন্ত বের হয়ে আসতেছে আলো। সুবহানাল্লাহ বলুন। এটা জাবালে নূরের জাবালে নূর ওই পাহাড়ের মুআজিজা না আল্লাহর কোরআনের মুআজিজা? ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহর আরশে আযমে রেখেছিলেন, সম্মান বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতাদের সর্দার হয়ে গেল। একটা পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেল। যে দেশের মানুষগুলো নিজের মেয়েকে জীবিত পুঁতে পুঁতে রেখে দিত, ওদের কাছে যখন আল্লাহর কোরআন এসে গেল, এদের সম্বন্ধে বলা হলো খৈরুল করুনি কারণী, আমার জামানাই হলো সর্বোত্তম জামানা। এদের শানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। লোকগুলোর কাছে যখন কোরআন আসলো, কত মর্যাদা বেড়ে গেল। মরার আগে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট তাদেরকে পাঠাইতে শুরু করে দিল। কোরআন আসার আগে লোকটা কত বড় বেয়াদব, হাতের মধ্যে চাকু নিয়ে আমার নবীজিকে জবাই করতে যায়। পথের মধ্যে গিয়া কোরআনের তেলাওয়াত, বিশ্ব নবীর চেহারা ওমরের মতন কাট্টা কাফের পরিবর্তন হয়ে গেল। এই কোরআন পেয়ে কত দামি হয়ে গেল আমার ভাইয়েরা।
হযরত ওমরে লাঠি দিয়া ইশারা করলে ভূমিকম্প বন্ধ হয়ে যায়, হযরত ওমর আঙ্গুলি দিয়ে ইশারা করলে ঘূর্ণিঝড় বন্ধ হয়ে যায়, হযরত ওমর চিঠি লিখে নদীর কাছে পাঠায় দিলে পারে নদী পানি দিতে শুরু করে দেয়। সেই মুসলমান আজকে কোরআন ছেড়েছে, এই জন্য বাড়ির বৌসল পর্যন্ত কথা শোনে না। কথা বলুন ঠিক কিনা? ওদের কথা আকাশ শুনেছে, বাতাস শুনেছে, পানি শুনেছে, আর আমাদের কথা আমাদের বউ শোনে না, আমাদের ছোল শোনে না, কারণ আমরা আল্লাহর কোরআনের কথাগুলো শুনতেছি না। কথা বলুন ঠিক কিনা? ও আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, অত্যন্ত মহব্বত আর দরদ নিয়ে বলতে চাই, ও মুসলমান, ফিরে তাকিয়ে দেখুন 50 বছর পূর্বে এ সমাজটা কত শান্তি বিরাজ করেছিল। এখন 50 বছরের ব্যবধানে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে শান্তির পরিবর্তে সব জায়গাতে অশান্তির আগুন জ্বলতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এটা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর আল্লাহ, যেখানে যেমনে যেভাবে যতটুকু লাগিয়েছে তার সম্মান মর্যাদা আল্লাহর কোরআনের কারণে ততটুকু বেড়ে গেছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের বাংলাদেশে কোরআন পড়নেওয়ালা, কোরআন জাননেওয়ালা, কোরআন মাননেওয়ালাদের সম্মান ইজ্জত কমানোর জন্য নানামুখী চক্রান্ত চলতেছে। ঠিক কিনা? কোরআনের খাতিরে সবার দাম বাড়ে, কিন্তু বাংলাদেশে কোরআন যারা পড়ে ওদের দাম ওরে বাবা রে বাবা, শুধু কমে। স্কুলে যদি পড়ে প্যান্ট শার্ট পরে একেবারে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দেয়। এদের দেখে কারো মাথা ব্যথা হয় না, কান ব্যথা হয় না, দাঁত ব্যথা হয় না। খালি যদি মাদ্রাসাত পড়ে, জোরে গেলে কয় দাঁত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। জোরে হাঁটারও ভুল ধরে, ধীরে হাঁটারও। কথা বললেন না কেন? প্যান্ট শার্ট পরে, এমন প্যান্ট এমন শার্ট পরে যে প্যান্টের শার্ট পাছার থেকে অর্ধেকটা বের হয়ে আছে। এখন এরকম প্যান্ট বের হয়েছে না ভাই? জোর করে যদি ওরা নামাজ পড়তে নিয়ে যান, ওর তো নামাজ হবে না, আরো 10 জনের নামাজও পড়বে, আমি দিবে না। কারণ রুকুত যদি যায় পাছার থেকে প্যান্ট বের হয়ে যাবে। প্যান্ট যদি বের হয়ে যায় ওর নামাজ হবে? ওর পাঁচটানি যারা আছে, কি যন্ত্রণা! এটা এখন গরু ছাগলও এরকম বেহায়ার পোশাক পরে, আর সেই পোশাক এখন মানুষ পরতেছে। আমাদের মায়েরা আর একটা পোশাক পরতেছে, নাম দিয়েছে প্লাজো। এক পায়জামার ভিতরে 18-20 জন ঢোকা যায়। কথা কয় না কে? আমি কি ভুল কইলাম নাকি? এটা যদি বকরিরে পরান, বকরি বকরি ছাগল পড়বে নাকি? কুত্তারে দিলে পড়বে, ভেড়াকে দিলে পড়বে, গরুকে দিলেও ফেলে দিবে। অথচ আমাদের মায়েরা এগুলো নিয়ে টানাটানি করতেছে। হায়, মানুষ গেল কোথায়? এ মানুষের বিবেক হারালো কোথায়? এ মানুষের মানুষত্ব গেল কোথায়? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই কোরআন নাই, তার জন্য আমাদের এই দুরবস্থা। কথা বলুন ঠিক কিনা? মা যদি পোশাক পরে, আম্মা জান আয়েশা, খাদিজা, ফাতেমার মতন পোশাক পরবে, আমার মা কিরণমালা কটকটি পাখির পোশাক কোনোদিন পরতে পারে? মৃত্যুর আগ পর্যন্ত কিরণমালা কটকটি আর পাখির আদর্শ বাস্তবায়ন করে। যখনই মরে তখনই দেখবেন কিরণমালা কটকটি পাখি পরায়া কবরে দেয়। এ কথা কন না কে ভাই? কিরণমালা কটকটি পাখি খুলে নিয়া কি সুন্দর করে চকলেট মুড়ি দিয়া রাবেয়ায় বসরিয়ায় বাঙালিয়া। আমার কথা কি বুঝা পারছেন? এতদিন পড়তো 3 পিস বাদ দেয় নাকি 2 পিস বাদ দেয় নাকি 1 পিস আবার কোন দিন যে বাদ দেয় আল্লাহ ভালো জানে। কিন্তু যখনই আবার মরে একে সাথে সাথে 5 পিস পরে। উদ্দেশ্যটা কি? ফেরেশতাকে ধোঁকা দিবে। টার্গেটটা কি? আল্লাহকে বোকা বানাবে। এটা কি মামুর বাড়ি নাকি? কথা বলেন ভাই, এটা কি দাদার বাড়ি? জান্নাত কি এত সোজা? আসামি ধরে ঠ্যাঙের গিরায় বসান দিয়া পুলিশ যদি তথ্য বের করে নিয়ে আসতে পারে, আমরা কিরণমালা কটকটি পাখি পরে জীবন কাটায় দেই, আর মরার পরে রাবিয়ায় বসরিয়ায় বাঙালিয়া সাজিয়া কবরে গিয়া ফেরেশতাকে ধোঁকা দিয়া জান্নাত দখল করার জন্য চক্রান্তে লিপ্ত হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা গুতান দিয়ে আসল তথ্য বের করে নিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, ফেরেশতার হাতে গুতান আর বসান যদি খেতে না চায়, মরার আগে পরিবর্তন হতে হবে। মরার পরে জুয়াচুরি মার্কা, বাটপারি মার্কা পরিবর্তন হয়ে কোনো লাভ। কষ্ট হচ্ছে আপনাদের? বক্তৃতা কি এরকম চলবে? ব্যারাম থাকলে আবার কিন্তু জ্বলবে। কি থাকলে জ্বলবে?
পরিমাণ ব্যারাম আছে, আমার কথা তাকে ততটুকু পরিমাণ আঘাত লাগবে, ইফেক্ট করবে। ডাক্তার যদি রোগ ধরে, সে ডাক্তারের যদি ভিজিট বাড়ে, আমার বক্তৃতা যদি কাউকে ইফেক্ট করে, কাউকে যদি আঘাত লাগে, বুঝে নিয়েন, আপনি জেনে নিয়েন, আপনি গেথে নিয়েন, আপনার ভিতরে ওই রোগ আর ওই ভাইরাস আছে বলে আমার কথাগুলো আপনাকে আঘাত লেগেছে। কথা বলুন ঠিক কিনা? আপনি মন খারাপ করে বসে থাকতে পারেন না, আপনি মন খারাপ করে চলে যেতে পারেন না। যাওয়ার সময় কম করে হলো আমাকে 1000 টাকা বকশিশ দিয়ে যেতে হবে, কারণ আমি আপনার আসল রোগ ধরে দিয়েছি আজকে। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, আসুন আমরা বসেছি আল্লাহর কোরআন থেকে একটু আলোচনা করব। সব জায়গায় কোরআন লাগার কারণে দাম বাড়ে, আর আমাদের দেশে কোরআন লাগার কারণে দাম কমানোর চেষ্টা চলে। খেয়াল করে দেখেন, স্কুলে যারা পড়ে এদের বই সময় মতন পেয়ে যায়, মাদ্রাসায় পড়নেওয়ালাদের সময় মতন বই দেওয়া হয়। স্কুলে যারা চাকরি করে তাদের বেতন, তাদের বোনাস, তাদের ভাতা, মাদ্রাসায় যারা পড়ে অনেকেই বেগার খাটতে খাটতে জীবন পর্যন্ত কানা হয়ে যায়। ঠিক কিনা? আমার প্রাণে ভাইয়ারা, খুব খেয়াল করে দেখেন, স্কুলে যদি পড়ে, কলেজে যদি পড়ে, ভার্সিটিতে যদি পড়ে, বিশ্ববিদ্যালয়ে যদি পড়ে, 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ করে খায়। আমাদের চার দোকানে এদেরকে নিয়ে কোনো আলোচনা, কিন্তু কোনো মৌলবি যদি, কোনো হুজুর যদি, কোনো দাড়িওয়ালা যদি, কোনো টুপিওয়ালা যদি সামান্য একটা অপরাধ করে, গোটা দেশ এটাকে নিয়ে নাচানাচি শুরু করে, রং করে, কালার করে, ডিজাইন করে, মৌলবাদী বলে, জঙ্গিবাদী বলে, তালেবান বলে, আল কায়েদা বলে, মানে এক অপরাধকে 1000 ভাবে প্রকাশ করার জন্য চেষ্টা চলে। কথা বলুন ঠিক কিনা? ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা সেই নবীর উম্মত যেই নবীর শানে সাহাবায়ে ইকরাম যার যদি তার আওয়াজের চাইতে বড় আওয়াজে কথা বলে, বলন্দ আওয়াজে কথা বলে, আমার নবী রওজার উপরে ছোট্ট করে একটা আয়াতে কারিমা লেখা আছে, যে আয়াতের সারমর্ম অর্থ হলো, আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়, আল্লাহ বলেন তোমাদের জিন্দেগির আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দিব। নবীজি নাই, নবীজির উত্তরসূরি উলামায়ে ইকরাম। কথা বলুন ঠিক কিনা? নবীর সামনে জোরে আওয়াজ করলে যদি আমল বরবাদ হয়, হক্কানি আলেমদের সামনে জোরে আওয়াজ করলে কি আমল বরবাদ হবে কি হবে না? সে আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করে, সে আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, সে আলেমদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, বুঝে নিতে হবে, মনে রাখতে হবে, ওই জামানায় আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, তারা যেমন বিশ্ব নবীকে দেখতে পারে না, আজকে নবীজির উত্তরসূরি উলামায়ে ইকরামকে যারা সহ্য করতে পারে না, এরা তাদেরই বংশধর। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে সাকিব হলো 3 জন। একজন সাকিব হলো সাকিব খান। যারা ছবি টবি দেখেন তারা ভালো চিনেন। এই সাকিব খান হলো সুপারস্টার নায়ক। আমার ভাইয়ারা, বিশ্বব্যাপী তার সুনাম আছে। আর একটা সাকিব হলো সাকিব আল হাসান, এটা ক্রিকেটের ভালো একজন প্লেয়ার। এখন এই প্লেয়ারটাকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত চলতে। আর একজন সাকিব, এটা কোরআনের সাকিব, এটা ইসলামের সাকিব। এই সাকিবের নাম হলো সাকিবুল ইসলাম। একটা দুইটা নয়, সম্ভবত 61 কিংবা 81টা দেশকে হার মানায়া বিশ্বের মানচিত্রে আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় কোরআনুল কারীমকে এক হাতের মধ্যে নিয়ে আর এক হাতে বাংলাদেশের মানচিত্রকে উঁচু করে ধরেছে। আমার ভাইয়েরা, এই সাকিবেরা কোনোদিন আন্তর্জাতিক মানের কোনো পুরস্কার আনতে পারে নাই, কিন্তু এই সাকিবুল ইসলাম আল্লাহর কোরআনকে বুকের মধ্যে নিয়ে আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা থেকে দেশকে উঁচু করে ধরেছে। এই সাকিবেরা বাড়ি পায়, গাড়ি পায়, বিমানের ফ্লাইট পায়, কিন্তু কোরআন পড়নেওয়ালা, কোরআন জাননেওয়ালা, কোরআন মাননেওয়ালা এই সাকিবুল ইসলামকে আজ পর্যন্ত একটা ফুলের তোড়া দিয়াও সম্মান করে নাই রাষ্ট্রীয় পক্ষ থেকে। প্রমাণ হয়ে গেছে আমরা ভিতরে ভিতরে আল্লাহর কোরআনের সাথে শত্রুতা শুরু করেছি। কথা বলুন ঠিক কিনা? তাই যদি না হয়, ওরা বাড়ি পায়, গাড়ি পায়, এ পায় না কেন? ক্রিকেটের পাগল যারা আছেন একটু আমাকে হেল্প করবেন। আমাদের দেশে কি বিশ্বকাপ ক্রিকেট খেলে কোনোদিন পাইছে? তো বিশ্ব দরবারে কেমনে নাম মাথা উঁচু করে ধরছে, বরঞ্চ বিশ্ব দরবারে মাথা নিচু করেছে।
এত কোটি কোটি টাকা খরচ করার পর আজ পর্যন্ত বিশ্বকাপ আমাদের হাতে তুলে তারা দিতে পারে, কিন্তু কোরআন পণ্যওয়ালা সাকিবদের কাছে কোটি কোটি টাকা খরচ করা হয় নাই। এরা জাকাত, ওসর, সদকার, ধান, চাল এই সেই দিয়া বিশ্বের মানচিত্র উঁচু করে ধরেছে। ওরা যদি বিমানের একটা ফ্লাইট পায়, এই কোরআনওয়ালাদের 1 লক্ষ ফ্লাইট দেওয়ার কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব খেয়াল করুন, আল্লাহ তাবারক তাআলা এই কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে, সঙ্গে যারা থাকবে, কোরআনুল কারীমকে যারা মহব্বত করবে, তাদের কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। মরার পরে যদিও আলুর ভর্তা হয়, কিন্তু আলুর ভর্তার ভিতরে খাসির কলিজার চাইতে বেশি স্বাদ, বেশি মজা দিতে পারেন কে? এখানে যদি আলু ভর্তা দিয়ে খেতে দেওয়া হয়, কেউ 3 প্লেট খাবে, কেউ হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। ভর্তায় যদি মজা হয়, সবাই তো সমান খাবে, কিন্তু কেউ হাফ প্লেট, কেউ 3 প্লেট। কারণ হলো ভর্তার মধ্যে আসলে স্বাদ না, মূল স্বাদ হলো জিহ্বার মধ্যে। কথা বলুন ঠিক কিনা? আমাকে যদি সর্দি লাগে, সব খাবারগুলো ধ্যাস ধ্যাস লাগবে। আমাকে যদি জ্বর হয়, খাবারের মজা হারিয়ে যাবে। আর এই জ্বরটা বেড়ে যদি টাইফয়েড হয়ে যায়, আপনারা দিবেন মিষ্টি, আমাকে লাগবে তিতা। কথা বলুন ঠিক কিনা? মিষ্টি মিষ্টি আছে, কিন্তু আমার জিহ্বা চেঞ্জ হয়ে গেছে। আজ জাতি কিরণমালা কটকটি পাখির প্রেমে পড়িয়া পাপ আর পাপাচার করতে করতে এই জাতি আর জ্বরের রোগী না, এই জাতি এখন টাইফয়েডের রোগী হয়ে গেছে। কোরআন তো পড়ে না, কোরআন যারা পড়ে তাদের দেখতেও জাতি এখন টাইফয়েডের রোগী। এই জাতিকে যদি রোগ থেকে বাঁচাতে চান, সিল্লায় পাঠায় দাও, হজে পাঠায় দাও, সরমনায় পাঠায় দাও। দেখবা হজ থেকে ফিরে আসার পর যেটা দাড়িকে নিয়ে চক্রান্ত করতো, দাড়ি রেখে দিয়েছে। যে টুপির বিরুদ্ধে কথা বলতো, সে টুপিওয়ালা হয়ে গেছে। যে মাদ্রাসাকে দেখতে পারতো না, সে নিজেই তখন মাদ্রাসার খাদেম সাজতেছে। কথা বলুন ঠিক কিনা? ওই যে ভাইরাস ভিতর থেকে বের হয়ে গেছে আল্লাহর কোরআন আর ইসলামের ছোঁয়া লাগার কারণে। ও আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইরা, মাত্র 50 বছর আগে এই গ্রাম, এই ঘর, এই পরিবেশের ভিতর থেকে রাত 8টা বেজে গেলে আমার মায়েরা জায়নামাজ বিছায়া দোয়া করতো, রব্বানা জালামনা। হাই হাই, এখন ডিজিটাল জামানা, এখন আর আমাদের মায়েরা দোয়া কালাম জানে না। মাথার কাপড় গলায়, গলার কাপড় আর গলাতেও। এই জন্য রিক্সা ভ্যানে খালি পেঁয়াজ খায়। কথা কয় না কে? যদি মাথার কাপড় গলাতেও থাকতো, রিক্সা ভ্যানে পেঁয়াজ খাইতো। তার মানে এরা গলায় রাখে না, তার জন্য পেঁয়াজ খেয়ে বেড়ায়। কথা বলেন? এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যেই ঘরে যায় নামাজ বিছায় আমার মায়েরা দোয়া করতো, রব্বানা জালামনা। এখন সেই ঘরে যায় নামাজ পাওয়া যায় না। যায় নামাজের জায়গাতে সোফা সেট বিছিয়েছে। হাতের তসবি ফেলে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়াই দিয়েছে। মায়েরা বসে বসে পানের বাটা চিপে পানের বাটা ধরে রিমোট টিপতেছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দিচ্ছে, আর ডিশ অ্যান্টিনারের তার দিয়া মুসলমানের ঘর থেকে সমানেই হিন্দুদের মন্দিরের আওয়াজগুলোকে সাপ্লাই করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? শুধু আমরা নামে মুসলমান, ভিতরে কোনো মুসলমানিত্ব। হিন্দুদের মতন করে আমার মায়েরা টিপ দেয়, হিন্দুদের মতন করে আমার মায়েরা শাড়ি পরে, হিন্দুদের মতন করে আমার মায়েরা যত ধরনের কৃষ্টি কালচার সবগুলোকে পালন করে। খালি যখন মরার পরে আল্লাহকে ধোঁকা দিয়া ফেরেশতাকে বোকা বানিয়া তখন মুসলমান সাজার জন্য চেষ্টা করে। মরার পরে যখন কবরে নামায়, উপরে সুন্দর করে একটা চাদর ধরে, তার মানে মরার পরে কবরে নামানোর সময়ও পর্দা করে। কিন্তু ওই পর্দা আমাদের জয়পুরহাট ডিগ্রি কলেজে খুঁজে পাওয়া যায় না, 14ই ফেব্রুয়ারিতে দেখাও পাওয়া যায় না, পহেলা বৈশাখ তো পর্দার গোষ্ঠীও পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার মমতাময়ী মাকে বলতে চায়, মরার পরে মিছায় পর্দা করে ফেরেশতাকে ধোঁকা দিয়া কোনো লাভ। ফেরেশতারা গোতান দিয়ে আসল তথ্য বের করবে। পর্দা যদি করতে হয়, পর্দা করতে হবে মরা। আর একটু জোরে বলেন মরা, আর একটু জোরে বলেন মরা। আমরা তো সেই বেহায়া, সেই বেলজ্জার দল যারা নিজেদের পোশাক বানায় ফুল হাতা, আর আমাদের বাড়িওয়ালিদের পোশাক
দেখেছেন? এতক্ষণ মেয়েদের পক্ষে বলছি, এই জন্য জোরে জোরে আওয়াজ করছে, এখন নিজের ঘাড়ে চাপে মুখের আওয়াজ বন্ধ হয়ে গেছে। যারা কথা বলছে না তারা ওই বেকুবার বেহায়ার দলের মধ্যে আছে, কথা বলুন ঠিক কিনা? ও মিয়া, তোমারটা ফুল হাতা, বাড়িওয়ালিরটা কেন হাফ হাতা? তুমি কি জানো না এটা সমান অধিকারের দেশ? সমান অধিকার দিবে কেমনে? সমান তো কাপড় দিতেই পারো না। তুমি যখন কাপড় কিনো, তোমার কাপড়টা মোটা, ভাবিরটা কেন রসুনের চোষা চাইতে পাতলা? তুমি যখন শার্ট বানাও, তোমার শার্ট একেবারে এই পর্যন্ত ঢাকা, টাই দেওয়া, কিন্তু তোমারটা ঢাকা, তোমার বাড়িওয়ালির বুকের অর্ধেকটা কেন ফাঁকা? তুমি যখন জামা বানাও, প্যান্টের ভিতরে শার্ট ঢুকাইয়া বেল দিয়া ইন করা, তুমি হাসতে পারো না, কাশতে পারো না, বসতে পারো না। কি আছে তোমার পেটের ভিতরে? এত যত্ন করে ঢেকে রেখেছো কেন? তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের পায়খানাগুলোকে রেখেছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতি সন্তান যেই পেট থেকে জন্ম নেবে, সেই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে আমরা রেখেছি ফাঁকা। এই জন্য বাংলাদেশে লুচ্চা, গুন্ডা আর কুলঙ্গারের সংখ্যা বেড়ে চলেছে, কথা বলুন ঠিক কিনা? এই লুচ্চা, গুন্ডা, কুলঙ্গার গুলোকে জিন্দেগিতে কোনোদিন কোরআনের হাফেজ বানাতে পারবে? এই লুচ্চা, গুন্ডা, কুলঙ্গার গুলো কোনোদিন বাপ মাকে ভাত কাপড় দেবে? এই লুচ্চা, গুন্ডা, কুলঙ্গার গুলো এই বেহায়াপনা, বেপরদাপনার কারণে বেড়ে চলেছে, কথা বলুন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা, কলিজাটা ফেটে যেতে চায় কষ্টের কারণে। আমি তো সেই জয়পুরহাটে বসবাস করে আজকে কথা বলছি, যেই জয়পুরহাটে গত মাসের 23 তারিখে পেপারে লেখা হয়েছিল, আর 15 তারিখে ওরা অঘটনটা ঘটিয়েছিল। 2 সন্তানের জননী নিজের ভাই, নিজের বোনকে বিয়ে করে আজও পর্যন্ত সংসার করে খায়। বাংলাদেশের 16 কোটি মুসলমান এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে নাই, কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত পাপ আর পাপাচার, বেহায়াপনা বেড়ে যাওয়ার কারণে এই নোংরামি সয়লাভ হয়ে গেছে। আমাদের প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী জেলা টাঙ্গাইলের ভিতরে বিয়ের মাত্র 13 দিন পরে জামাই শাশুড়িকে বের করে নিয়ে চলে গেছে, শাশুড়িকে নিয়ে সংসার করে খাচ্ছে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই সমস্ত পাপ আর পাপাচার যদি বেড়ে যায়, তাহলে আল্লাহর আযাব গজব থেকে বাঁচার কোনো উপায়? আপনি বুলবুলকে ঠেকাতে চান? বুলবুলকে ঠেকানোর মতন মানুষের কোনো ক্ষমতা? এই তো কয়েকদিন আগে আমাদের 5 বিবির ওই উত্তর পাশে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, আপনাদের জানা আছে? আমি 2-3 বার দেখার জন্য গিয়েছি। পুকুরের পানিগুলো পর্যন্ত উড়ে গেছে। ভাইজান, ঘূর্ণিঝড় খালি 5 বিবির মধ্যে দেওয়ার মতন আল্লাহর ক্ষমতা ছিল, এই গ্রাম পর্যন্ত আসা আল্লাহর ক্ষমতা ছিল না? তো এটা হলো না কেন? আল্লাহ ভালো জানে, আর কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকেও কিছু জানাইছে। রাত্রিবেলা গিয়ে দেখবে নাইট গার্ড গুলো বাঁশিতে ফু দেয়, ফু দিয়া বলতে চায় আমরা জাগ্রত আছি, তোমাদের 2 নম্বরই করার সুযোগ। আজকে আল্লাহ ঘূর্ণিঝড় দিয়া, আল্লাহ ভূমিকম্প দিয়া, আল্লাহ বুলবুল দিয়া, আল্লাহ আয়লা দিয়া, আল্লাহ দুর্যোগ দিয়া, আল্লাহ আগুন দিয়ে জানিয়ে দিতে চায়, ও মানুষ বেশি বাড়াবাড়ি করিও না, আমি আল্লাহ সামান্য একটু ঝাঁকুনি দিলে তোমাদের 14 গোষ্ঠীকে আর খুঁজে পাওয়া যাবে। র্যাবের ভয় দেখাও, র্যাবও তো মাটির নিচে পোঁতা পড়ে যাবে। কোবরার কথা বলছো, কোবরাকে তো মাটি খুলে বের করতে হবে। সীতার কথা বলতেছো, ও তো শীত হয়ে পড়ে থাকবে। সেনাবাহিনীর কথা বলছো, যাও আল্লাহর আযাবের গজবের সামনে দাঁড়াও, 1 সেকেন্ডও টিকতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, শুধু রডের মান, সিমেন্টের মান, ইটের মান বাড়ালে বাঁচা যাবে না। প্রত্যেকটা মানুষের ইমানের মান বাড়াতে হবে, আল্লাহর আযাব আর গজব অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আমাদের ইমানের মান যদি বৃদ্ধি না পায়, আমাদের ইমান যদি খারাপ হয়ে যায়, আমাদের আমল যদি খারাপ হয়ে যায়, আমাদের অভ্যাস যদি খারাপ হয়ে যায়, আল্লাহর আযাব আর গজব আসতে শুরু করবে। যে আযাব আর গজব থেকে বাঁচার জন্য কোনো রাস্তা থাকবে না। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যতটা পরিমাণ শান্তি দেখছো, আল্লাহ বলেন সব হলো তোমাদের হাতের কামাই। আল্লাহর হাবিব বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, যখন মানুষ পাপ আর পাপাচারে নিমজ্জিত হয়ে যাবে, তখন তাদের উপর আসমান থেকে গজবগুলো এমন ভাবে আসতে শুরু করবে,
তসবিহ ছিঁড়ে গেলে একটার পর একটা দানাগুলো যেমন ঝরঝর করে পড়তে শুরু করে, ঠিক তেমনি ভাবে পড়তে শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি এক জায়গার আগুন বন্ধ না হতে আর এক জায়গা ধরে, আর এক জায়গায় বন্ধ না হতে আর এক জায়গা ধরে, এক ট্রেন অ্যাক্সিডেন্ট করা বন্ধ না হতে আর এক ট্রেন উল্টে পড়ে, বুলবুল না যেতে আর একটা আসতে শুরু করে দেয়। এই সমস্ত হলো আমাদের পাপ আর পাপাচারের কামাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আমি বলবো আপনার ছেলেকে ডাক্তার বানান, আমি বলবো আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আমি বলবো আপনার ছেলেকে মাস্টার বানান, কিন্তু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে একটু ইমানদার বানান। আগে ডাক্তার না আগে ইমানদার? আগে ডাক্তার না আগে ইঞ্জিনিয়ার না আগে ইমানদার? আজকে ট্রেনের 9টা বগি উল্টে পড়ে গেল কেন? ট্রেনের ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার নাই? এ কথা কন না কে? তো কচু খাইছিল নাকি ওরা? বগি পড়লো কেমন মিয়া? সরকার কোটি কোটি টাকা এখানে ভর্তুকি দেয়, ইঞ্জিনিয়ার আছে, ইমানদার। এই জন্য ইঞ্জিনিয়ার নাট বিক্রি করে খায়, ইমান ভিতরে নাটের জায়গায় বাঁশের খুঁটা দেয়। বাঁশের খুঁটা দিয়ে ট্রেন যাবে? পড়ছে 9টা, তা তো বাঁচেই গেছেন, পুরাটাই যে পড়েনি। ওই ইঞ্জিনিয়ার যদি ইমানদার হতো, ট্রেনের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারটা যদি ইমানদার হতো, নাট বিক্রি করে খেত। যদি নাট বিক্রি করতে যেত, ইমানের সফটওয়্যার তাকে ধরে ফেলে দিত, তুমি ইমানদার, হারাম ভিতরে ঢুকাইতে পারো। তুমি হারাম কামাই করে তোমার বাড়িওয়ালির জন্য 3 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে যাবা, যদিও তোমার বাড়িওয়ালির জন্য 3 লক্ষ টাকার শাড়ি কিনে নিয়ে যাবা, তুমি যেই দিন বাড়িতে থাকবে না, এই হারাম কামায়ের শাড়ি পরে তোমার বউ অন্য জায়গাতে আকাম কুকাম করবে, তোমার কপালে জুটবে। আমার ভাইয়েরা, এই জন্য ইঞ্জিনিয়ার দরকার আছে, কিন্তু ইঞ্জিনিয়ার ইমানদার ইঞ্জিনিয়ার হতে হবে। কথা বলেন? জয়পুরহাটে গিয়া দেখেন ডাক্তার আছে, ফেসবুক চালায়, ডাক্তার আছে, ক্লিনিকে গিয়া রোগী দেখে, কিন্তু হাসপাতালে রোগ ধরতে পারে। আমার ভাইয়েরা, সরকারি সম্পত্তিগুলো বিক্রি করে খায়। আমরা ডাক্তার চাই, কিন্তু নরমাল ডাক্তার নয়। 16 কোটি মুসলমানের জন্য ইমানদার ডাক্তারের দরকার আছে। কথা বলুন ঠিক কিনা? ডাক্তারের ভিতরে যদি ইমান থাকতো, হাসপাতালে বসে রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করত, সরকারি সম্পত্তিগুলোকে বিক্রি করে ফেলে দিতে পারত ডাক্তার। আমার ভাইয়েরা, আমার দেশে মাস্টার আছে, কিন্তু ইমানদার মাস্টারের বড় অভাব রয়ে গেছে। এই জন্য ছাত্র যখন ক্লাসে আসে, স্যার বুঝাইতে পারে না, ওই ছাত্র আবার যখন প্রাইভেট পড়তে যায় তখন বুঝাইতে পারে 16 আনা। তার মানে মাস্টার আছে, ইমানদার মাস্টারের দরকার আগে রয়েছে। কথা বলুন ঠিক কিনা? যেই মাটির উপরে আপনারা বসে আছেন, এই মাটি দিয়ে 10 তলা বিল্ডিং হবে না, এই মাটি দিয়ে আপনি পাকা রাস্তা বানাতে পারেন না, এই মাটি দিয়া পদ্মা সেতুর কাজ চলতেছে, আপনি পদ্মা সেতুর কাজ করতে পারবেন না। কিন্তু এই মাটিকে সুন্দর করে যদি একটু খামিরা বানান, তারপরে যদি একটা ইটের ভাটার মধ্যে ঢোকান, এরপরে রোদের মধ্যে যদি শুকায়া ইটের ভাটার মধ্যে দিয়া লিমিটেড টাইম তাপ দিবেন, সারা জীবন আপনাকে ভাটাইতে পুরাতে ইট হবে? ইট কি সারা জীবন পুরাতে হয়? কয়েকদিন তাপ দিবেন। আমার ভাইয়েরা, আগে ছিল মাটি ভাটার থেকে বের করার পর, বলেন না, আমার গলা ডেবে গেছে, আপনাদের তো ডাবে নাই। আপনারা আমাকে একটু হেল্প করেন ভাই, আপনারা আমার চার্জার, যেমন চার্জ দিবেন আমি তেমনি বাঁচবো, একটু প্লিজ হেল্প করেন। আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ। ভাটায় দেওয়ার আগে ছিল মাটি, ভাটার থেকে বের করার পর ইট হয়ে গেল। ইটগুলো ভেঙে খোয়া বানালে পাকা রাস্তা হবে না, এটা দিয়া 10 তলা বিল্ডিং বানানো যাবে না, পদ্মা সেতুর পানির ভিতরে কাজ করা যাবে কি যাবে না? যেই মাটি সব জায়গা দিলে অকাম হয়ে যায়, ধুলা রাস্তায় দিলে ধুলা, পানিতে দিলে কাদা, সেই মাটি এখন সব জায়গায় লাগানো যায়। ও আমার কলেজার টুকরা ভাইয়েরা,
আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হওয়ার আগে 3 বছরের জন্য আল্লাহর কোরআনের মাদ্রাসায় ঢুকায় দাও, নুরানি মাদ্রাসায় ঢুকায় দাও, কোরআনি মাদ্রাসায় ঢুকায় দাও। ওই ডাক্তার মাস্টার হওয়ার আগে ইমানদার যখন হবে, ইমানদার আল্লাহর বান্দা সারা জীবন ইমান ভিতরে রাখবে। 2 নম্বরই করবে না, চুরি করবে না, খুন করবে না, ধর্ষণ করবে না, ক্যাসিনোর ব্যবসা করবে না, পেঁয়াজের আড়তকে বন্ধ করে দিয়া পেঁয়াজের ঝাঁজ বাড়াবে না, মিশা হাত দিয়া আমার ভাইয়েরা লবণের দাম বাড়া দিবে না, ট্রেনের ডিপার্টমেন্টের নাট বিক্রি করে ট্রেন অ্যাক্সিডেন্ট করা লাগবে না। প্রত্যেকটা সেক্টরে আল্লাহর জান্নাতের শান্তি নেমে আসবে আমাদের সর্বক্ষেত্রে যদি ইমানদার পয়দা করতে পারি। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে ইমানদার বানাতে কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সবাই পড়ি আমিন। তাহলে আসুন আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দিতে চাই না, কারণ মাদ্রাসায় যদি দেই বেতন পাবে 5,000, আর মাদ্রাসায় যদি না দেই বেতন পাবে 50,000। তাও ডান দিক দিয়ে কামাই করবে, বাম দিক দিয়ে কামাই করবে, টেবিলের উপর দিয়ে কামাই করবে, টেবিলের নিচের দিক দিয়ে কামাই করবে, খালি খাই 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 খাই, ভিতরে কোনো শান্তি। অথচ ইমাম সাহেব তার মুখে একটা পান দেওয়া মাত্র দেখবেন কোথা থেকে যেন জান্নাতের টসটসা টাটকা হাসি ভেসে আসতেছে। এই ঘুষখোর, সুদখোর, বিড়িখোর আর সিগারেট খোরের জিন্দেগিতে কোনোদিন মুখে এত সুন্দর হাসি দেখতে পারবেন? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, অনেকেই তো আছে ছেলে মেয়েকে কি কেমনে বড় নেতা বানানো যায়, কেমনে সুদখোর বানানো যায়, ঘুষখোর বানানো যায়। আপনাদের এলাকার কথা বলছি না, আমার নওগাঁ এলাকার কথা বলছি। আমাদের এলাকায় অনেক নেতা আছে, এরা রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, টিন খায়, বালু খায়, কোয়া খায়। খায় না ভাই? সরকারি যদি একটা পায়খানা আসে, পায়খানা বাথরুম ছাড়ে নাকি? এ কথা কর না কে? আপনাদের এলাকার কথা কইনি তো। হ্যাঁ ভাই, মন খারাপ করার কি আছে? আমি আমার দূরের এলাকার কথা কইতেছি। এরা ইটা, পায়খানা, খোয়া যা আছে সবই খায়, তারপরে জিন্দগিতে কোনো শান্তি। ওরা বিল্ডিং বানাতে পারে 9 তালা, কিন্তু 9 তালার ভিতরে শান্তি আনতে পারে না। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন ডেলিভার, একজন মসজিদের ইমাম হালাল কামাই করে, ওর ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও, আর ওই হারামখোরের ঘরের মধ্যে আর একটা সিসি ক্যামেরা লাগাও। 2 ঘরে ক্যামেরা লাগায়া তামাশা দেখো, কি তামাশাটা হইতেছে। ইমাম সাহেবের বউ একে অপরকে বুকে জড়িয়ে ধরে নাক ডেকে ঘুমায়, আর ওরা স্বামী স্ত্রী 2 জন 2 ঘরে ঢুকে ঝগড়া করে। এটা হারামের অশান্তি, আর এটা হালালের শান্তি। সুবহানাল্লাহ বলেন। ওর ফ্রিজ জাম হয়ে গেছে বড় বড় মাছের মাথা, কিন্তু পেটে ব্যথা। খাসির কলিজা দিয়া নরম 2টা রুটি, তাও পেটে ঢুকবার চায়। ওই যে ধান গাছেন না আপনারা, এঙ্গা বুড়া আঙ্গুল দিয়ে গেজে গেজে পেটে ঢুকায়, ঢুকতে দেরি, পেটে আবার যুদ্ধ লাগে। এই পেটের গন্ডগোল বন্ধ করার জন্য র্যাব আর সার্জেল ঢুকান লাগে। সার্জেল ঢুকায় পেটের গন্ডগোল করে। কি সুন্দর ঘর গো, চকচকা ঘর, এসি লাগাইছে ঘরে, ঘরে এসি আছে কিন্তু ভিতরে আগুন জ্বলতেছে। কথা কয় না কেন? কথা কয় না কেন? হালাল খোরের ঘরে এসি নাই, কিন্তু ভিতরে তো এসি রে ভাই। সুবহানাল্লাহ বলে না কেন রে আল্লাহ রে? এছাড়া নামাজ কোন পড়ছে, আলু ভর্তা দিয়া ভাত 2 জন মিলে রেডি করতেছে। ভাবি সাহেবা আলু ছিলে, ভাই সাহেবা পেঁয়াজ কাটে, মরিচ কাটে, 2 জন মিলে এক প্লেটে কি সুন্দর করে ভর্তা বানায়। নবীর উম্মত, নবীর সুন্নত আদায় করছে। এরা আলু ভর্তা বানানোর ভিতর দিয়েই 100 শহীদের সওয়াব কামাই করে ফেলেছে। চিন্তা করে, মানুষ 2 জন, 2টা প্লেটের দরকার কি? 1 প্লেটে বসে পড়ি,
এক প্লেটে বসে পড়েছে, কি সুন্দর করে আলুর ভর্তার গরম ভাত নরম করে ছোট ছোট ঢিমা বানায়া স্বামী স্ত্রীর মুখে তুলে দেয়, স্ত্রী স্বামীর মুখে তুলে দেয়। যারা বিয়ে করেছেন বুকে হাত দিয়ে বলেন, এই পৃথিবীতে যত মজার দামি সুস্বাদু খাবার খেয়েছেন, সবচেয়ে মজার খাবার হলো প্রিয়তমা কলিজার টুকরা বিবি অথবা বান্ধবী যেই হোক না কেন, যাকে আপনি বেশি ভালোবাসেন, তার হাতের একটু নরম ছোঁয়ার খাবারটাই এই দুনিয়ার সবচেয়ে মজার খাবার। কথা বলুন ঠিক কিনা? ওর কপালে জিন্দেগি বইয়ের হাতের তুলে খাওয়া, কাজের মেয়েটা বানায় ওটা খায়, বউ তো এই বিশাল লম্বা ফোন চালায়। কথা কয় না কে? শান্তি মিয়া, শান্তি দোকানে কিনে পাওয়া যায়? শান্তি কি তুমি ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে উপার্জন করবা? চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, মেমোরি দিয়েছেন, আমি সম্পূর্ণটুকু খাটায় দেখেছি। শান্তিতে তারাই বেশি আছে যাদের কাছে কোরআন এবং সুন্নতের আমল আছে। অশান্তিতে তারাই বেশি ডুবতেছে যাদের কাছে হারাম আর হারামের ভাইরাসে জরাজীর্ণ আর একাকার হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ইমাম সাহেবের ছেলে 2 টাকা চায়, আব্বা কিছু খাবো, আর ওর বেটা 2000 টাকা চায়। হিলি যাবে রে ভাই, ওর বোঝে না। কি যে টান তুলে বৈকাল বেলা মোটর সাইকেলে, এই টান দেখেই বোঝা যাচ্ছে জগ ধরিছে। দিতে যদি দেরি করে বাপে টাকা, বেটা আবার পিস্তল বের করে। আমার ভাইরা, আমি একটা কথা বানিয়ে বলছি না, সম্পূর্ণ বাস্তব বলছি, ঢাকার ইতিহাস বলছি। পুলিশ দাম্পত্য ঐশী সন্তান একটা মেয়ে মানুষ হয়েও বাপ মাকে মেরে টয়লেটের মধ্যে ফেলে দিয়ে রাখছিল। এ সব হলো পাপের ফসল। কথা বলুন ঠিক কিনা? থানায় যদি কোনো নর্মাল পাবলিক যায়, একটা হাঁসও পর্যন্ত নেয়, বিড়ির প্যাকেটও নেয়, সিগারেটও নেয়। এই হারাম কোনোদিন ভালো সন্তান উপহার দিতে পারে? সেই সন্তানই তো তাদেরকে টয়লেটের মধ্যে কেটে কেটে টুকরা করে রাখছে। এই জন্য ভাইয়েরা আমার, প্রতিযোগিতা হবে হালালের, প্রতিযোগিতা হবে আমলের, প্রতিযোগিতা হবে কোরআন মানার, সুন্নত মানার। কোন মুসলমান হারাম কামাইয়ের প্রতিযোগিতা করতে পারে? ইমাম সাহেব আল্লাহর বান্দা 350 টাকার শাড়ি কিনে নিয়ে বাড়িতে যায়। ইমাম সাহেব বাড়িতে এসেছে, ভাবি আগের থেকেই সুন্দর করে আলু ভর্তা বানাবে তার জন্য রান্না করে রেখে দিয়েছে। ভাইজান বাড়িতে আসে না, ভাবির আর ভালো লাগে না। ইমাম সাহেবের বউ তারপরও জানালার শিক ধরে গুনগুন করে আস্তে আওয়াজে স্বামীকে খুশি করার জন্য গান বলে। স্বামী স্ত্রী একে অপরকে খুশি করার জন্য গান বলা জায়েজ আছে না নাই? আমরা তো বিড়ি টানতে টানতে বাড়িতে যাই, আমাদের মুখে আর বাড়িওয়ালিদের জন্য গান। ওই বিয়ার আগেই যেটুকু আকাম কুকাম করছে গাছতলায় মাছতলায়, বিয়ার পরে খালি ঝগড়া আর ঝগড়া। আমার প্রাণের ভাইয়েরা, ইমাম সাহেবের বিবি ঘরের জানালার শিক ধরে গান গায়, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি দেখাবো মজা। ভাইয়েরা আমার, স্বামী যদি স্ত্রীর জন্য, স্ত্রী যদি স্বামীর জন্য গান গায়, এ গান গাওয়া গুনাহ নয়, বরঞ্চ এই গানের ভিতরে সওয়াব দান করবেন কে? আমার প্রাণের ভাইয়েরা, দরজার সামনে এসে আল্লাহর বান্দা হালাল খোর সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর দিক থেকে উনি সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। তারপরে কিছু নগদ, কিছু বাকি, কিছু অ্যাডভান্স, কিছু আরো কিছু অগ্রিম, কিছু বেশি কিছু। ভালোবাসা যারা করেছেন তারা আমার কথার ভাষাগুলো বুঝবেন। কখন 500 মিনিট নিয়েছেন, কানে মোবাইল ধরেছেন, কোন দিক দিয়ে রাত গেল, কোন দিক দিয়ে মিনিট গেল, কিছুই মনে থাকে? এটা হলো ভালোবাসার পরিচয়। এই ভালোবাসা শুধু এখানেই নয়, আল্লাহ তার নবীদেরকে দিয়ে শিখিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ভালোবেসে আদর করে ডাকতে বলে, পয়গম্বর মূসা তোমার হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, এটা হলো লাঠি, এটা দিয়ে ছাগল চড়ায় পাতা পারি, এটা করি সেটা করি, হামবে করি তামবে করি, উমুক করি তমুক করি। আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর মূসা তোমারে আমি জিজ্ঞেস করলাম একটা,
তুমি উত্তর দিয়েছো 17টা, কারণটা কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আই লাভ ইউ আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষের সাথে যত কথা বলে ততই মজা লাগে। কথা বলুন ঠিক কিনা? আমাকে পিটাইলেও এতগুলো কথা বলাইতে পারতেন না, কিন্তু এই ভালোবাসায় বিমুগ্ধ হয়ে আমার অসুস্থতার ভিতর দিয়ে কথা বের হয়ে আসতেছে। এটাই হলো ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? আমরা বিড়ি টানতে টানতে বাড়িতে যাই, ইমাম দেখলে সালাম দেই, বউকে সালাম দেয়, ছেলে মেয়েকে সালাম দেয়। বাড়িতে গিয়া দরজার সামনে সালাম দিবেন। আপনি বাড়ির বাইরে থেকে দোয়া করলেন, বাড়িতে কে আছো তোমাদের প্রতি রহমত বর্ষিত হোক। ওরা আবার উত্তর দিচ্ছে, তোমরা বাহিরে কে আছো তোমাদের প্রতি রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, জান্নাত বর্ষিত হোক। খালি কলিজার টুকরা মায়েরা, যত কষ্টে থাকেন, যত ব্যস্ত থাকেন, স্বামী যখন সামনে আসবে, হাজার কষ্ট কবর দিয়া একটু যদি মুচকি একটা হাসি দিয়া দিতে পারেন, আপনার ওই হাসির সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা সদকার সওয়াব আপনার আমলনামায় দান করে দিবে। আমাদের মায়েরা কিরণমালা দেখে, কিরণমালা। স্বামীকে বাদ দিয়া অন্য ছেলের সামনে কেমনে আকাম করা যায়? আমারে কথা কয় না কেরে? মুই কি বন্যার পানিত ভেসে আইছু ভাই? মুই বোঝ এই কটকটি মটকটি যতদিন পর্যন্ত আমাদের দেশে ছিল না, ততদিন আমাদের দেশের মায়েরা এত বেহায়া বেয়াদব ছিল না। কথা বলুন ঠিক কিনা? এই বেয়াদব মার্কা চ্যানেলগুলো আমাদের মা বোনগুলোকে নোংরা বানিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? কি এক সিরিয়ালের ব্যস্ত, এখন স্বামী ঢুকলো না কুকুর ঢুকলো খবরই নাই। ও যে ওদিকে ব্যস্ত, যে ওদিকে। ভাইয়েরা আমার, ভাবি সাহেবা হাসি দিবে। আপনার সারাটা দিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, দোকানদারে করে, কাস্টমারের সাথে ঝগড়া করে যেই পরিমাণ ঘাটতি, যেই পরিমাণ ক্লান্তি, যেই পরিমাণ শরীরের ভিতরে এনার্জি লস হয়েছে, একটা বার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, বাসায় যাওয়া মাত্র বউ যদি বাঁকা ঠোঁটে একটা হাসি দিয়ে দেয়, বলুন তো দেখি সারাটা দিনের ক্লান্তিগুলো কি আর থাকবে না ওই হাসির সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে। ভাবি সাহেবা হাসবে আর আপনি বিড়ি টানবেন, তা নয়। ও মুসলমান, তুমি সেই নবীর উম্মত, যে নবী যুদ্ধের ময়দান থেকে এসে বেগমের সঙ্গে রান্নাঘরে কাজের সহযোগিতা করেছেন, যিনি হাসি মুখে কথা বলাটাকে ইবাদত বলে গণ্য হিসাবে, ইবাদত হিসাবে বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, একটা মা সকাল যখন হয়, ঘুম থেকে জাগ্রত হয়ে বাচ্চার পায়খানা পরিষ্কার করে, এরপরে ঝাড়ুদারের কাজ করে, রাঁধুনির কাজ করে, বাবুর্চির কাজ করে, ক্যাশিয়ারের কাজ করে, যোগ বিয়োগ করলে দেখা যায় একটা মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 18 জন পুরুষের দায়িত্ব পালন করে। মা আমার ঘুমাইতে পারে না, মা আমার খেতে পারেন না। আপনিও ব্যস্ত, আমার মাও ব্যস্ত। আপনি বাসায় ঢুকে আপনার এই নরম ঠোঁটে সুন্দর করে একটা হাসি দিয়ে দিবেন। আল্লাহর বান্দি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে শরীরে যে ঘাটতি হয়েছে, মুহূর্তের ভিতরে এই হাসির ভিতরে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবে। আমার ভাইয়েরা, যারা কোটিপতি, যারা সুদ আর ঘুষের টাকার পিছনে করে দৌড়াদৌড়ি, এদের সংসারে এই শান্তিগুলো এখন আর খুঁজে পাওয়া যায়? বন্ধু, ইসলাম আর মুসলমান, আল্লাহ কত সুন্দর সুন্নতের বিধান দিয়েছেন। আপনি যদি বিয়ে করতে যান, সেখানে নবীজির সুন্নত আছে না নাই? আপনি যদি নানা হন, নাতির জন্য নবীজির সুন্নতগুলো আছে না নাই? আপনি যদি জামাই হন, শ্বশুরের জন্য সুন্নতগুলো আছে না নাই? আপনি যদি আমার ভাইয়েরা রাষ্ট্রপ্রধান হন, আমার নবীজির জন্য রাষ্ট্রপ্রধান হিসাবে সুন্নতগুলো আছে না নাই? আপনি নানা নাতি খেলবেন, খেলার ভিতরে মুচকি হাসি, আনন্দের খেলাধুলা রয়েছে, ঘাড়ের মধ্যে খেলাধুলা রয়েছে, তুলে নিয়ে চুমু খাওয়ার জন্য সুন্নত নবীজি বলে দিয়েছে। নাতিকে চুমু খাবেন, সুন্নত মনে করে চুমু খাবেন, বিনিময়ে আল্লাহ তাআলা একটা মরা সুন্নতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব দান করে দিবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জামাই আর শ্বশুর একসাথে খেতে বসেছেন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছে, নবীজিও খেজুর খাচ্ছেন। নবীজি খেজুর খায়, বিচিগুলো হযরত আলীর দিকে খালি পার করে দেয়। খাবার যখন শেষ হয়ে গেছে, এবার শ্বশুর বেচারি মুস্কি একটা হাসি দিয়ে বলে, আজকে আলী অনেকগুলো খেজুর খেয়েছে। আলীও তো আর কম চালাক নয়। হযরত আলী বলে, হ্যাঁ আমি বেশি খেজুর খেয়েছি, কেউ খেজুরও খেয়েছে, খেজুরের বিচিও খাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি একটু হাসবেন, এই হাসিটাও আমার নবী শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। ও আমার যুবক ভাইয়েরা, আপনি বিয়ে করবেন, এই বিয়ে করার মধ্যে আমার নবীজির সুন্নত আছে না নাই? যখন বিয়ে করতে যাবেন চারটি জিনিসের দিকে খেয়াল রাখবেন। ওয়ালি মালিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি দিনিহা, ওয়ালি নাসাবিহা, ফাজফার বিজাতি দিন। আল্লাহ নবী বলেন বংশের দিকে লক্ষ্য রাখো, সম্পদের দিকে লক্ষ্য রাখো, তারপরে সৌন্দর্যের দিকে লক্ষ্য রাখো। খালি উপরের সৌন্দর্য দেখে যে ভুলে যেও না, কারণ বিউটি পার্লারে যদি যায়, কালা মেয়েগুলো ময়দার বস্তা মেখে ধলা হয়ে আসে। কথা বলুন ঠিক কিনা? খালি উপর দেখলে চলবে না, ভিতর দেখো। আল্লাহ নবী বলেন, শোনো, এই চারটি জিনিসের মধ্যে সবচাইতে বেশি ধার্মিকতার দিকে খেয়াল রাখো। আমরা এখন ধার্মিকতাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে মনে করছি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সমাজে কলহ বেড়ে চলতেছে। এখানে যারা বিয়ে করেন নাই তারা একটু হাত তুলে আমাকে দেখান তো। যারা যারা বিয়ে করেন নাই তারা একটু হাত তোলেন। কিরে ভাই, শরম পাচ্ছেন কেন? আরে দাদারাও যদি হাত তুলে সমস্যা নাই, কারণ বিয়া তো চারখান করা জায়েজ আছে। হাত নামান, হাত নামান। আচ্ছা, যারা বিয়ে করেন নাই আপনারা একটু বলেন তো, 1 নম্বরটা বিয়ে করবেন না 2 নম্বরটা? কয় না কেন? 2 নম্বর না 1 নম্বর? 1 নম্বর বিয়ে যদি করতে চান তাইলে 1 নম্বর ফর্মুলা আপনাকে মুখে দাড়ি রেখে দিতে হবে। এখন তো বিপদে পড়ে গেছেন, বলে হুজুর দাড়ি রাখলে তো বিয়ে করবে যাবে না। জি, যে সমস্ত মেয়েদের চরিত্র ভালো না তারা কোনোদিন দাড়িওয়ালা পুরুষকে বিয়া করবে না। কারণ ওই বেহুদ্দা মহিলা জানে, লুচ্চা মহিলা জানে দাড়িওয়ালা তার বউকে যেখানে সেখানে যেতে দেবে, আর যার মুখে দাড়ি নাই সে ওই যেখানে সেখানে যায়, ওর বউ যেখানে সেখানে গেলে কোনো সমস্যা। এই জন্য খারাপ মেয়েরা কোনোদিন দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না। আপনি যদি খারাপ মেয়ের পাল্লা থেকে বাঁচতে চান, আপনার 1 নম্বর পরামর্শ হলো মুখে একটু দাড়ি রেখে দেন, তাইলে 2 নম্বর মেয়েরা আপনার থেকে অনেক দূরে থাকবে। কথা বলুন ঠিক কিনা? এখন আমার বোনেরা তো মন খারাপ করছে, হুজুর আপনার ভাইদেরকে তো 1 নম্বর মাল বিয়া করার বুদ্ধি শিখিয়ে দিলেন, আমরা ভাবিদের জন্য, আমাদের আপাদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? আমি আপাদেরকে বলতে চাই, আপনারা যদি 1 নম্বর মাল বিয়ে করতে চান, সলিড মাল বিয়ে করতে চান, পিওর মাল বিয়ে করতে চান, আপনাদের জন্য পরামর্শ হলো আপনারা দাড়িওয়ালাকে বিয়ে করবেন। কারণ সিনেমার যদি পোস্টার লাগা থাকে, মুখে দাড়ি থাকার কারণে সিনেমার পোস্টার ওই দেখে থাকা পারে? কথা কন না কে ভাই? আরে ছবির একটা পোস্টারই দেখা পারে না মুখে দাড়ি থাকার কারণে। খারাপ জায়গাতে ওই দাড়িওয়ালা যাওয়া সম্ভব। এই জন্য অরিজিনাল মাল দাড়িওয়ালারা, দাড়িওয়ালাদের ভিতরে আল্লাহর জান্নাতের নিয়ামত বিরাজ করে। সুবহানাল্লাহ বলে। দাড়ি যারা কাটে মনে করে এরা হ্যান্ডসাম। কিসের হ্যান্ডসাম মিয়া, এরা তো ভাইরাসওয়ালা। আপনাদের এলাকায় কলার গাছ আছে? কলার গাছ, কলার যে পাতা বের হয় না, আগে পাতা, খালি পাতা বের হবে না আর কাটবেন, বের হবে আর কাটবেন, বের হবে আর কাটবেন, ওই গাছটা ভালো কলা ধরবে? ওই কথা কন না কে? গাছটা এরকম মোটা হবে কেন রে ভাই? ও তো দাড়িবিহীন লোকগুলার মতন খালি বের হয় আর আপনারা ক্লিন শেভ, বের হবে আর ক্লিন শেভ, বের হবে আর ক্লিন শেভ, কলা হবে না। তাহলে ধানের একটা করে পাতা থাকে না, খালি ধানের পাতা হবে আর কাটবেন, পাতা হবে আর কাটবেন, পাতা হবে আর কাটবেন, ভালো ধান হবে? ধানও হবে না। তাইলে যৌবন কেমনে হবে রে ভাই? দাড়ি হয় আর কাটে, দাড়ি হয় আর কাটে, দাড়ি হয় আর কাটে। ও মুসলমান, শুধু গাছ নিচের দিক থেকে সার নেয় না, শুধু গাছ নিচের দিক থেকে খায় না, গাছ পাতার মধ্য দিয়ে খায়। সেই জন্য থিওভিট দেওয়া হয়, নানান ভিটামিন দেওয়া হয়। যে গাছের আলু পাতা বেশি, যে গাছের মধ্যে ডালপালা বেশি, সে গাছের ফল বেশি, সে গাছ তরুতাজা বেশি। যার মুখে সুন্দর দাড়ি, যার মুখে দাড়ি বেশি, এই দাড়ির ভিতর আল্লাহ তাআলা শরীরের ভিতর দেওয়া অনেক খাবার, অনেক পুষ্টি, অনেক যোগ্যতা, অনেক যৌবনের খোরাক
পোশাক এই দাড়ির মধ্যে দিয়ে আল্লাহ তাআলা ভিতরে পুশ করে দেয়। এই জন্য দাড়িওয়ালাদের যৌবন 80 বছর পর্যন্ত অটুট থাকে। সুবহানাল্লাহ বলেন। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, কষ্ট হচ্ছে না আপনাদের? আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যারা দাড়ি কাটে এদের স্কিন ক্যান্সার থেকে নিয়ে নানান রোগ সৃষ্টি হয়। আমার কলিজার টুকরা ভাইয়েরা, কথায় কথা চলে আসলো, এই জন্য আর একটা কথা বলে নেই। এই যে অনেক পুরুষ আছে খালি পাও ঢাকা পোশাক পরে, হাঁটু ঢাকা পোশাক পরে, ওর বইয়েরটা উপরে কিন্তু নিজেরটা নিচে। আমি তাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ পায়জামা অথবা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে আল্লাহর নবী বলছেন এটা জাহান্নামের মধ্যে যাবে। আজকে হাদিস বিশারদেরা, বৈজ্ঞানিকেরা গবেষণা করতে শুরু করছে, কিরে টাকনু ঢেকে রাখলে এত বড় শাস্তি কেন? একদিকে যারা টাকনু ঢেকে রাখে তাদেরকে দাঁড় করালো, আর একদিকে যারা টাকনু বের করে পোশাক পরে তাদেরকে দাঁড় করালো। টাকনু ঢাকনেওয়ালাদের কম্পিউটারে পরীক্ষা চলছে, আর টাকনু বের করে রাখে তাদেরকেও কম্পিউটারে পরীক্ষা চলছে। পরীক্ষা করে দেখে, আমার ভাইয়েরা সংক্ষেপে বলতেছি, সারমর্ম কথাটুকু বলতেছি, আপনারা কি সৌর বিদ্যুৎ দেখেছেন? উপরে একটা সোলার থাকে, দেখছেন না? দেখেন না? এই সোলারে যত রোদ পড়বে বাল্ব তত আলো দিবে, উপরে যদি রোদ না পড়ে বাল্বে আলো হবে। আল্লাহ তাআলা পুরুষের জন্য যৌন শক্তির সোলার টাকনুর মধ্যে সেট করে দিয়েছেন। এই টাকনু যত বের হয়ে থাকবে আলো বাতাস পড়বে, আল্লাহ ওই যুবকের যৌবনে তত ভরপুর জোয়ার দান করে দিবে। আজকে বাংলাদেশের দারুণ করুণ অবস্থা। 40 বছর বিয়ে হয়ে যায়, বিয়ে করতে চায় না, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করতে চায় না। বিয়ে না করার পিছনে দুইটা কারণ। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। 2 নম্বরের কারণ, এরা ছোট্ট থেকে যৌবনের সঙ্গে খারাপ ব্যবহার করে, দাড়ি হলেই কাটে, টাকনু ঢাকা পোশাক পরে। এরপরে এই যে বড় বড় মোবাইল ফোন, কথা কয় না কে? যেমনি রাতের 10টা বেজে যায়, আমাদের ভাইয়েরা আর পড়ার টেবিলে নাই, ঘরের মধ্যে ঢুকি জানালার দরজা লাগায় দিয়া ল্যাপের ভিতরেও ঘষাঘষি করে। ল্যাপের বাইরে যেটা ঘষাঘষি করে এর ভিতরে কিছু ভালো বিরাজ করে, ল্যাপের ভিতরে যেটা বুঝে নিয়ে এর ভিতরে ভাইরাস। তাছাড়া এত গোপনীয়তা কেন? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই মোবাইল যেমনি ভালো তেমনি খারাপ, কথা বলুন ঠিক কিনা? মোবাইলকে দিয়ে দোষ দিয়ে লাভ নেই, দোষ হলো যিনি ব্যবহার করে তার, কথা বলুন ঠিক কিনা? এই মোবাইলে বুখারী শরীফ পাওয়া যায়, মুসলিম শরীফ পাওয়া যায়, আবু দাউদ শরীফ পাওয়া যায়, তিরমিজি শরীফ পাওয়া যায়, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায়, বাংলাদেশের বড় বড় বিখ্যাত বক্তাদের ওয়াজ মাহফিল মোবাইলে পাওয়া যায় কি যায় না? আবার এই মোবাইলের মধ্যে যত ধরনের নেগেট ফ্যাগেট অশ্লীলতা বেহায়াপনা পাওয়া যায়। আপনার মোবাইলের ভালো সাইড গ্রহণ করবেন, খারাপ সাইড গ্রহণ বাতিল করে দিবেন। আপনি তো হিন্দুদের মতন হতে পারেন না, গাভী দুধও দেয় মুতও দেয়, কিন্তু বেকুবদের কাছে দুধের চাইতে নাকি মুতের দামই বেশি। ইন্ডিয়াতে দুধের চাইতে কয় না রে আল্লাহ রে, জানে না রে আল্লাহ রে, দুধের চাইতে মুতের দাম বেশি ওদের কাছে। ওই মুতখুরের বাচ্চারা আমাদেরকে মুতখুর বানানোর জন্য নানান ভাবে চক্রান্ত করছে, কথা বলুন ঠিক কিনা? মোবাইল কিনবেন, খুব খেয়াল রাখবেন, দুধটা আপনার জন্য হালাল, অবশ্যই মুত আপনার জন্য, এটার লিমিটেড বজায় রেখে আপনাকে চলতে হবে। আজকে আমরা মিডিয়াকে অনেকেই বিরূপ মন্তব্য করছি, মিডিয়াকে নিয়ে আমরা নানান কথা বলতেছি, যে ছবি তোলা, এই তোলা, নানান তোলা। যতই বলেন না কেন, এই যেভাবে এগিয়ে চলছে এটা আপনি বন্ধ করতে পারেন না। এখন শতকরা 60% মানুষ খালি মোবাইল টিপি নিয়ে ব্যস্ত। মোবাইল যারা টিপে না তারা তো ওয়াজ শুনতে এসেছে, মোবাইল যারা টিপে তারা ওয়াজ শুনতে আসে। এখন ওদের কাছে দাওয়াত পৌঁছাবেন কেমনে? ওদের কাছে দাওয়াত এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পৌঁছাতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ফাঁক দিয়ে কথা চলে আসলো, আমাদের ওয়াজ মিডিয়ার নাম কি? বাংলা ওয়াজ MMTV। আজকের ওয়াজটুকু তারা ধারণ করছে, আগামীকালই আপনারা নেটে পেয়ে যাবেন। আপনারা আপনাদের ওয়াজটুকু সারা জীবন শুনতে পারবেন। যতদিন দুনিয়া থাকবে, যতদিন ইউটিউব থাকবে, যতদিন মিডিয়া থাকবে, ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে, চলতে থাকবে, এটার কোনো বন্ধ হবে না। একজন মানুষ যদি নেকিও না করে, অন্ততপক্ষে ছবি আর গান শোনার থেকেও তো বিরত থাকলো, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা,
প্রত্যেকটা জিনিসের সদ্ব্যবহার করতে হবে। আসুন, আমরা আলোচনা করছিলাম এই সব জিনিসগুলো আমাদের কাছে ধরা দিবে যদি আল্লাহর কোরআন আমাদের পাশে থাকে। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন দিয়া, ইসলামের জ্ঞান দিয়ে পরিপূর্ণ হিসাবে গড়ে তুলতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। আজ থেকে 39 বছর আগে মহান মুক্তিযুদ্ধ করেছেন যিনারা, সরকার তাদেরকে কোঠা দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, টাকা দিচ্ছেন। ভাইয়ের আমার, মুক্তিযোদ্ধারা যদি কোঠা, ভাতা, টাকা পায়, আল্লাহর কোরআনের পক্ষে থাকলে কি আমাদের কোনো কোঠা নাই? আমাদের কোনো সম্মান নাই? আমাদের জন্য জান্নাতের কোনো ব্যবস্থা আছে না নাই? আমি আপনি বললে চলবে না। আমার নবী বলেছেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়লো, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, সেই লোকটা যখন আল্লাহর জান্নাতের মধ্যে যাবে, তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, স্কুলে বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল পড়ায়। মাদ্রাসায় কি বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল পড়ায় কি পড়ায় না? ওরা যা পড়ায় এরাও তা পড়ায়। এরা খালি দিনত পড়ায়, ওরা রাতেও। এরা খালি দুনিয়ার উপরেরটা পড়ায়, ওরা দুনিয়ার নিচেরটাও। এরা মরার আগেরটা পড়ায়, ওরা মরার পরেরটাও। ওরা যা পড়ায় এরা তার ডবল পড়ায়। ভুল বললাম? স্কুলে যা পড়ায় মাদ্রাসায় তার আর একটু জোরে বলেন। যারা যারা বলছেন না তাদের মুখে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা, কারণ এত বড় সত্য কথা আপনি গোপন রাখতে পারেন। ওরা শুধু দিনে পড়ায়, এরা রাতেও পড়ায়। এরা দুনিয়ার উপরেরটা পড়ায়, ওরা দুনিয়ার নিচেরটাও। এরা ডবল পড়ায়। সুতরাং আপনি আপনার ছেলেকে ডবল বাদ দিয়ে সিঙ্গেলের পিছনে কেন? আপনি না কোরআনকে ভালোবাসেন, আপনি না মুসলমান। আপনার ছেলে তো আগে মাদ্রাসায় দেওয়ার কথা ছিল, কারণ ওখানে তো ডবল পড়ানো হয়। যদি 3 বছর আপনার সন্তানদের পড়াইতে পারেন, ইমাম আসে নাই জুমার নামাজ পড়াবে, বাপ মরে গেছে, মা মরে গেছে, জানাজার নামাজ পড়াইতে পারবে, পাক না পাক জানতে পারবে, হালাল হারাম চিনতে পারবে। এই জন্য আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে সর্বপ্রথম মাদ্রাসায় কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হবে। রাজি আছি না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, এই কোরআনের বিধান আজকে ছেড়ে দেওয়ার কারণে প্রত্যেকটা সেক্টরে অশান্তির আগুন জ্বলছে। মাসকালার ডালের হাসাদ হারিয়ে গেছে, আতপ চালের বিরানির তেলানির মজা উঠে চলে গেছে। ইলিশ মাছ, সেই মাছের কোথায় গেল স্বাদ? আজকে আমাদের মা বোনগুলো আধুনিক, অত্যাধুনিক, ডিজিটাল, তারপর যৌতুক নামে, জরিমানা, ইফটিজিং নামে নানান লাঞ্ছনা গঞ্চনা চলতেছে। তার সারমর্ম একটাই কারণ, ও মুসলমান, কোরআনুল কারীম মুসলমান আজকে ছেড়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত আলোচনা। আমরা আল্লাহর কোরআনের সঙ্গে থাকতে চাই। কারা কারা রাজি? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ, তোমার কোরআনের সঙ্গে থাকতে চাই, তুমি আমাদেরকে কবুল করো, বলুন আমিন। হাতগুলো এভাবে একটু নড়ান তো, উঁচু করে নড়ান। আল্লাহর কোরআনের সাথে আল্লাহ রহমতের ফেরেশতা আমাদের হাতগুলোকে ভিডিও করে নেক। আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করো, বলুন আমিন। আয় আল্লাহ, জীবনের শেষ লগ্নে, গভীর রজনীতে তোমার কোরআনের সঙ্গে হাত তুলেছি, তুমি কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করে দাও। সবাই পড়ুন আমিন। আয় আল্লাহ, আজকে জীবনের শেষ লগ্নে তোমার কোরআনের পক্ষে হাত তুলেছি, যতদিন পর্যন্ত বেঁচে আছি তোমার কোরআনের পক্ষে, তোমার কোরআনের সঙ্গে থাকার জন্য তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দিও। জোরে বলুন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, হাত নামান। আমরা সবাই কোরআনের সঙ্গে, কোরআনের পক্ষে, কোরআনের সাথে থাকতে চাই। আল্লাহর হাবিব বলেন, আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা। এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল। হয়তোবা পক্ষে, তা না হলে বিপক্ষে। আল্লাহর কোরআন যদি বিপক্ষে যায়, জিন্দেগির কোনো আমল দিয়া লাভ